গেছেন তারাও জানেন, যারা যাননি তারাও জানেন যে আজও পর্যন্ত ওই নদিয়া নবদ্বীপে পতিত পাবনী মা সুরধনী গঙ্গা একইভাবে বয়ে চলেছে। সেই নদিয়া নবদ্বীপের পথ, সেই সুরধনী গঙ্গার তীর, যে তীরকে আলো করে আমার মহাপ্রভু এই হরিনামে প্রেমে মত্ত হয়েছিলেন। সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে খোল করতালে নিয়ে তিনি মত্ত হয়েছিলেন। তাই আজও তিনি মত্ত হয়েছে, তবে কিসে? বলেন কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে আজ রাধা নামে জপ করছে। রাধা রানীর কথা তার মনে পড়েছে, ভাবের আবেশে আমাদের প্রত্যেককে সেই লীলা তিনি দর্শন করাচ্ছে। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ রাধা রানীর ভাবটি কেমন। রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা, আজি রাধা নাম জপে গোরা, আজি পরম যতনে গোরামা, রাধা নাম জপে গোরা, আজ পরম যতনে গোরা মা। কত সুরধ্বনি ধারাব হে গোরা অরুণ নয়নে গৌরামা, কত সুরধ্বনি ধারাবায় হে আজি অরুণ নয়নে গৌরামা, ভেসে যে গেল রে, ভেসে যে গেল রে, ভেসে যে গেল রে, ভেসে যে গেল রে, সুরধ্বনির ধারায় ধারা ভেসে যে গেল রে, সুরধ্বনির ধারায় ধারা ভেসে যে গেল রে, আজি ভাবা বেশে গৌর হরে ভেসে যে গেল রে, আজি ভাবা বেশে গৌর আজি হরি, যাই রে ভাবের বলি হারি, নিতাই গৌর হরি বল হরি বল। ভাবের বলি হারি, ভেসে যে গেল রে, আজি যাই রে ভাবের বলি হারি, ভেসে যে গেল রে, আজি যাই রে ভাবের বলি হারি, ভেসে যে গেল রে, আজ ভেসে যে গেল রে। তাই আজ নদিয়া নবদ্বীপে আমার মহাপ্রভু গৌরী দাসের কণ্ঠটা জড়ায় ধরে রাধে রাধে বলে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে মা। তার এই নয়নের বন্যা বদন কমল হতে যাচ্ছে বক্ষ কমলে, বক্ষ কমল হতে যাচ্ছে নাভি কমলে, নাভি কমল হতে যাচ্ছে চরণ কমলে। নয়নের জলে কাঁদে আরে বলে কোথায় গেলে আমার রাধা পাবো। মাগো একবারও আমরা কেউ ভেবে দেখেছি যিনি কিনা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি কিনা আমাদের ভগবান, এই জগতে যেদিকে তাকাবো সবই তার, তুমিও তার আমিও তার। তাহলে যে ভগবান তার এত সন্তান, তাহলে সেই ভগবানের চোখে কেন জল? আজ গৌর হরি কেন কাঁদছে মা? ও মা, ভগবানকে তো প্রত্যেক দিন আমরা সেবা দিই, প্রত্যেকের বাড়িতে ঘরের এক কোণে মন্দির আছে আমাদের। তবে বলতে পারেন ভগবানের কাছে আমরা যখন যাই কোনোদিনই তাকে নিজের করে আপন ভেবে কখনো তাকে জিজ্ঞাসা করেছি যে দয়াময় তুমি ভালো আছো তো, তুমি ভালো আছো তো প্রভু? ও দয়াময়, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চালাও তুমি, না জানি তোমার কত কষ্ট। প্রভু তোমার চোখে জল কেন?
তুমি কাঁদছো কেন দয়াময়? কিসের দুঃখ তোমার? কেন তুমি কাঁদছো? কোনোদিন কাউকে ভগবানকে আমরা জিজ্ঞাসা করেছি মা? করিনি। কেন? কারণ আজ পর্যন্ত তাকে আমরা ভগবান রূপেই দেখেছি, কিন্তু আপন জন রূপে আমরা তাকে দেখতে পারিনি। নিজের জন আপন জন তাকে ভাবতে পারিনি মা। ঘরে যদি সন্তান বলো, পিতা বলো, মাতা বলো, কারো নয়নে যদি এক বিন্দু জলে দেখি ছুটে চলে যায়, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? বুকটা ছটপট করে ওঠে মা, করে না? কিন্তু সেই ভগবানে যখন তার চোখে জল, তখন সে কাঁদছে, কিন্তু তার জন্য তো আমাদের বুকটা কাঁদে না। হরি বল, হরি বল। কেন কাঁদে না মা? কোনোদিন তাকে আমরা নিজের জন ভেবে জিজ্ঞাসা আজ পর্যন্ত করতে পারিনি, কিন্তু তিনি আমাদের দেখুন কি না করেছে আমাদের জন্য। আজই এই মায়ের গর্ভে যখন আমরা ছিলাম অন্ধকার কুঠিরে, এই মায়ের গর্ভে অন্ধকার কুঠিরে যন্ত্রণা সহ্য করতে পারিনি। সেদিন এই গর্ভ হতে সন্তান আর বাইরে থেকে মা একই সঙ্গে কেঁদেছিলাম। হে করুণাময় কৃপাময় হরি, হরি বল। একবার করুণা করে তুমি আমায় ধরাধামে পাঠিয়ে দাও। আমি তোমায় কথা দিলাম প্রভু, এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা করব। কি গো মা, কথা দিয়েছিলে তো? কিন্তু এখানে আমরা যত জীব আছি তার মধ্যে কেউ একজনা নিজের বুকে হাত রেখে বলতে পারবেন যে আসবার সময় যে কথাটি আমরা তাকে দিয়ে এলাম, এই কথাটা আমরা কেউ রাখতে পেরেছি? কেউ রাখতে পারেনি। বল, হরি বল। যখনই এই মায়ের গর্ভ থেকে মায়ের কোলে পড়েছি, মায়ের ওই চাঁদ বদনে দেখেছি, আর ধীরে 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 আমরা মায়ার জালে জড়িয়ে গেছি। ওই মায়া পিশাচে আমাদেরকে গ্রাস করেছে, আর ধীরে ধীরে বড় হয়েছি। চিনেছি কাকে? বলি ভগবানকে না চিনে চিনেছি কাকে? আমার মাতা, এই যে আমার পিতা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার করতে করতে জন্মটা চলে গেল। হরি বল, হরি বল। বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, স্ত্রী আমার, সন্তান আমার, স্বামী আমার, সব আমার। হরি বল। শিশু থেকে বড় হয়েছি, যা চিনিয়েছে তাই চিনেছি। কিন্তু মা, কখনো নিজেকে কেউ আমরা প্রশ্ন করেছি? দয়াল, ছোট থেকে মায়ের গর্ভ থেকে আসবার পর থেকে যা দেখেছি সব তো আমার, কিন্তু প্রভু বলতে পারো আমি কার? হরি বল। কে আমি? কি আমার পরিচয়? আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব? কে গো মা, কারো মনে আছে আমি কে? আমার পরিচয় কি? জানি না। বলতে পারেন কেন? এই যে পূর্ণ দেহটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটাই তো আমি। এই দেহটা আমি নই মাগো। এই দেহের মধ্যে যা কিছু দেখতে পাও, যখন এই হাত দুটির কথা বলি, বলি আমার হাত, আমার বদন, আমার দেহ আমার, কিন্তু আমিটা কোথায়? বলে এই যে পূর্ণ দেহটা, যে কৃষ্ণ ভজিবার দেহটা তুমি পেয়েছো, এই দেহের মধ্যে একটা সূক্ষ্ম আত্মা আছে। দেহের মধ্যে যে আত্মাটি আছে, সেই আত্মাটি হলাম আমি। হরি বল, হরি বল। আর যে আমির কোনোদিন মৃত্যু হবে না, আমির কোনোদিন মৃত্যু নেই মা। তাহলে আমাদের পরিচয় কি? বলে এ জগতে আমরা যত জীব আছি, আমাদের প্রত্যেকের একটি মাত্র পরিচয়, আমরা সবাই হলাম শ্রীকৃষ্ণ চরণের দাস। তাই গৌর হরি বল। এই একটি মাত্র পরিচয় আমাদের, আমরা গোবিন্দ চরণের দাস মাগো। এছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই। ভেবে দেখেছো মা, সেই গৌর হরি আমাদের জন্য কত কষ্ট করেছে? আজ ব্রজ ছেড়েছি, মায়ের কোলে ছেড়েছি,
সখী সখা প্রত্যেককে পরিত্যাগ করে তিনি ছুটে এসেছে নদিয়া নবদ্বীপে। আজ সেই ব্রজের কৃষ্ণ যার অঙ্গে ছিল রাজবেশ, যার মাথায় ছিল চাচুরি চিকর কেশ, করে ছিল মোহন মুরলী, সেই সর্বস্ব পরিত্যাগ করে আমাদের জন্য আজ কাঙালের বেশে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আজ যারা নবদ্বীপে যাও, ওই পথের দিকে তাকালে একটু অনুভব করতে হবে মা, কারণ এ নয়নে ভগবানকে দেখব তেমন কর্ম তো আমরা করতে পারছি না মা। হরি বল। তাই ওই পথের দিকে তাকিয়ে দেখবে, অনুভব করবে যে এই সেই পথ, যে পথ দিয়ে একদিন আমার মহাপ্রভু হরি হরি বলে ধোলাই গড়াগড়ি দিয়ে কেঁদেছে। সকলের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম প্রচার করেছে। একদিন তার দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, দাদা গো, ও দাদা, তোমার কি মনে নেই আমরা ব্রজের কানাই বলাই কলিতে হয়েছি গৌরান্বিতাই? সকলের দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম প্রচার করতে হবে দাদা। ও দাদা, চলো চলো হরিনাম প্রচার করো। তখন নিতাই চাঁদ মৃদু হেসে বলে, ওরে নিমাই, তুই যে আমাকে হরিনাম প্রচার করতে বলছিস ভাই, কিন্তু এই কলির জীব তারা তো সব করে, কিন্তু ধীরে ধীরে কেমন যেন তাদের কাছে হরিনামটা বড় তিত হয়ে হরি যাচ্ছে। বল, হরি বল। কেউ হরিনাম নিতে চায় না ভাই। তখন মহাপ্রভু বললেন, দাদা, যদি কেউ হরিনাম নিতে না চায় তুমি তাকেও হরিনামে দেবে, আর যে হরিনামে নিতে চাইবে তুমি তাকেও হরিনামে দেবে। শোনো দাদা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, যদি কেউ হরিনাম নিতে না চায় তুমি কি করবে জানো? তৎক্ষণাৎ গিয়ে তার হাতে ধরবে আর বলবে, হেজি তোরা একবার কৃষ্ণ বল, হরি বল, হরি বল। একবার কৃষ্ণ বল। আর তাতেও যদি না হয় দাদা, আমি শিখিয়ে দিচ্ছি, তুমি সঙ্গে সঙ্গে সেই ভক্তের পায়ে পড়বে, পায়ে ধরে বলবে, হেজি একবার কৃষ্ণ বল। আর তাতেও যদি না হয় তুমি কি করবে জানো দাদা? ধোলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হরি বল। হরি বল, হরি বল। তবুও তুমি সকলকে হরি নামে দিবে, কারণ এই কলিযুগে যে তাদের হরি নামে ছাড়া কারো গতি নাই, গতি নাই, গতি নাই। আর আমি যে পিতা, পিতা হয়ে সন্তান ভুল পথে যাবে, এ যে আমি সইতে পারবো না। তাই দাদা গো, আমি যে এসেছি প্রত্যেককে উদ্ধার করব বলে, তাই হাতে ধরে পায়ে পড়ে আমি নাম প্রচার করব। কি গো মা, ভগবান আমাদের জন্য এত কষ্ট করলো, কিন্তু বলতে পারো আমরা তার জন্য কতটুকু করেছি, কি করতে পেরেছি? আজ এই যে সংসার জগতে আমরা থাকি, এই হৃদয়টা কিন্তু সদা সর্বদা জ্বলতে থাকে মা। হরি বল। আর এই হরিবাসরে আমরা ছুটে আসি কেন? এই হৃদয়টাকে তৃপ্তি করব বলে, হরি নামে শুনে এই হৃদয়ে শান্তি দেব বলে। তাই ভগবানের জন্য আমরা কি বা করতে পেরেছি মা? সারা জীবন করেছি, তবে এই সংসারের জন্য, এই সংসারের লাগে ভূতের খাটুনি খেটেছি, সন্তানকে একতলা দোতলা পাঁচতলা বাড়ি করে দিয়েছি। কিন্তু মা, একবারও ভেবে দেখেছো যাদের নিয়ে আঁকড়ে আমরা বেঁচে আছি তারা আমার কে? সে আমার স্বামী, স্ত্রী, সন্তান না, কেউ আমার আপন নয় গো মা। তারা কেউ আমার আপন নয়। তাহলে আপন কে? একমাত্র ভগবানের হরি বল, শ্রীচরণ। হরি বল। কারণ এ জগতে যদি আপনই হবে, তাহলে চোখের সামনে দিয়ে তো কত আপনজন চলে যাচ্ছে মা। কি পেরেছো কেউ কাউকে ধরে রাখতে? কেউ কাউকে বেঁধে রাখতে পারেনি, পারেনি, আর পারবো না। কারণ আমরা এসেছি একটি নাট্যমঞ্চে হরি বল। অভিনয় করতে,
যেখানে কেউ কারো মাতা হয়েছে, কেউ কারো পিতা, কেউ কারো সন্তান, কিন্তু ভগবানের যখন সময় হবে তখন কিন্তু তার মধ্যে দিয়ে যে কাকে নিয়ে চলে যাবে সে তো ভগবানই জানে না, সে তো ভগবানই জানে। তাহলে আমরা যে প্রভুর চরণের দাস, তার প্রমাণটা কোথায়? বলে এক ব্যক্তি যদি মারা যায় তখনই তার প্রমাণ পাওয়া যায়, তখনই তার প্রমাণ মেলে। যদি এক ব্যক্তি মারা যায়, কষ্ট করে এত সুন্দর ঘরবাড়ি তৈরি করেছে, দেখবেন মা ঘর থেকে তাড়াতাড়ি করে আগে ঘর থেকে বাহির করে দেবে, আগে ঘর থেকে বাহির করে দেবে। জায়গাটা দেবে কোথায়? নিজের বাড়ির উঠোনে। নিজের বাড়ির উঠোনে হবে তার জায়গা। কিন্তু উঠোনে জায়গা হলে কি হবে মা? ওই উঠোনের কোণে কিন্তু তোমায় পড়ে থাকতে হবে না। ভগবান প্রত্যেকের জন্য তার নিজস্ব একটি প্রিয় জায়গা আমার প্রভু করে রেখেছে। সেটা কোথায় জানো? বলে আমাদের জায়গা, আমাদের আসল বাড়ি ওই একতলা, দোতলা, পাঁচতলা নয়। কোথায় জানো? বলি শেষের তালা তুলসী তলা। এটাই গৌর হরি বল, হরি বল। শেষের তলা তুলসী তলা, শেষের তালা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, পরে রবে সাধের পাঁচ তলা। শেষের তালা তুলসী তলা, ওরে রবি সাদের পাঁচ তলা। বলি শেষের বেলা নিদানের বেলা। নিতাই গৌর হরি বল, হরি বল। শেষের বেলা নিরালের বেলা, আমাদের শেষের তলা তুলসী তলা। তাহলে ওমা এত চঞ্চল হলে তো হবে না। হরিবাসরে এত চঞ্চল হলে কাকে কীর্তন শোনাবো? জয় রাধে, জয় নিতাই। তাই বললেন শেষের তলা তুলসী তলা, পড়ে রবে সাধের পাঁচ তলা। সব পড়ে থাকবে, সঙ্গে কিচ্ছু যাবে না। হরি বল, হরি বল। আর যখন তুলসী তলায় পড়ে থাকবে মা, এই কথাগুলো নিজের সঙ্গে একটু মিলিয়ে নাও। কারণ ওই তুলসী তলায় আপনাদের কথা শেষ হলে তবে আমি কীর্তন শুরু করব। কারণ এই কীর্তনটা কিন্তু কোনো খেলার বস্তু নয়। প্রথম থেকে বারবার বলছি কথা বলবেন না, চরণ ধরছি। এই হরিনামটা কোনো খেলা নয়। এখানে আপনারাও সংসারের কর্ম ফেলে ছুটে এসেছেন কিছু পাওয়ার আশায়, আর আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের চরণ ধুলা অঙ্গে মাখবো বলে, হরি বল। ভক্ত চরণ ধুলা পাবো বলে। যেখানে বসে আছেন মা, এটা কোনো সাধারণ জায়গা নয়। যেখানে বসেছিল রাজা পরীক্ষিত, এটা এক একটি ব্যাস আসন, এটা কোনো সাধারণ জায়গা নয়। আপনারা সেই ভক্ত যে ভক্তকে আমার ভগবান নিজের মাথায় তুলে রেখেছে, হরি বল। যে ভক্তকে আমার ভগবান বড় ভালোবাসে। তাই আমি চাইবো না এই হরিনামে যেমন অমৃতের মতো লাগে, আহা অমৃত সুধা, তেমন আগুনের গোলার মতো। যেমন আগুনে হাত দিলেই আগুন আপনাকে কিন্তু ছেড়ে দেবে না, আপনি জেনে দেন আর না জেনে দেন। তদ্রূপ এই হরিনামও তাই মা। হরিনামের আসরে কথা বলতে নেই, তাহলে অজান্তে অন্য কিছু নয়, অপরাধের বোঝা নিয়ে ঘরে যেতে হবে। হরি বল। তাই চরণ ধরে বলছি, এই মনটাকে প্রথমেই বলেছি, এই মনকে বলুন মনটা যেন চঞ্চল না হয়। কে এলো কে গেল কি করলো না, লক্ষ্যটা ঠিক রাখতে হবে। ভগবান তো আমাদের সব মেনে নিয়েছে। আজ আমরা সংসার করছি, সংসারে যে 24 ঘন্টা, সারা দিনের মধ্যে 24 ঘন্টা যে যার বেশি সময়টা ভগবানকে দেওয়ার কথা, সেই সময়টা আমরা সংসারকে দিচ্ছি। কিন্তু কোনোদিন ভগবান স্বপ্নে এসেও তোমাকে কি বলেছে? ও
ওই সংসার করার পর 5টা মিনিট সময় পেলে ছুটে গিয়ে একটা থালা পেতে দুটো লকুন্দানা না হলে একটা বাতাসা দিয়ে চলে আসি, প্রভু তুমি সেবা করো, আমার সময় নেই। ওমা বলতে পারেন তিনি কি স্বপ্নে এসেও কোনোদিন বলেছে যে তোকে তো আমি এত কিছু দিলাম, এত সুন্দর কৃষ্ণ ভজিবার দেখো দিলাম, কৃষ্ণ বলার মতো বদনে দিলাম, আমি তোকে মাতা করলাম, পিতা করলাম, সংসারে দিলাম, বাড়ি দিলাম, আজ সুখে আসছিস, ভালো আছিস, কিন্তু কোনোদিন স্বপ্নে এসেও কি বলবে যে এত কিছু যে তোদের দিলাম কিন্তু আমার বেলায় দুটো লকুন দানা? ওমা ভগবান ওই ব্রজ ছেড়ে ছুটে এসেছে একটা লকুনদানা বাতাসা পাওয়ার জন্য নয়, একটা ভালো মন্দির করে দেব বলে তিনি আসেনি, ভালো ভালো প্রসাদ দেবে, ভালো ভালো পোশাক পরাবে তাই তিনি আসেনি। তিনি কেন এসেছে মা? এই ভক্তের লাগি ছুটে এসেছে, তার প্রাণটা হাহা করে, ওই বৈকুণ্ঠে বসে থাকে ঠিকই কিন্তু সদা সর্বদা নজরটা থাকে তোমাদের দিকে যে কখন আমার এক ভক্ত একটি হরি বাসর দেবে আর সকল ভক্তরা একত্রিত হয়ে হরি নামে প্রেমে ডুবে আমার নামে করবে আর নয়নের জলে কাঁদবে আর ছুটে গিয়ে আমি তাদের চরণ ধুলাকে মাগবো। ভগবান ছুটে এসেছে ভক্তের কাছে অন্য কিছু পাওয়ার জন্য নয়, এক বিন্দু ভক্তি আর ভালোবাসা পাবে বলে। আর যে ভক্তি আর ভালোবাসাটুকুই আমরা তাকে দিতে পারি না মা। ভগবান বলে নারদ তুমি জানো নারদ আমি ওই বৈকুণ্ঠে থাকতে ভালোবাসি না, যোগীদের হৃদয়েও থাকতে ভালোবাসি না, যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার নাম গুণাগুণ সংকীর্তন করে তখন আমি ওই বৈকুণ্ঠ হতে সেই হরিবাসরে ছুটে আসি। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি দেয় আর নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে। তখন আমি নিজেকে ধরে রাখতে পারি না নারদ, দেখি তারা আমারই নাম লয় আর কৃষ্ণ বলে কাঁদে। বলতে পারো নারদ আমার নামে এই কৃষ্ণ নামে এমন কি আছে যে আমার নামে শুনলেই তারা অঝরে কাঁদে? বলতে পারো তারা কেঁদে কি এমন সুখ পায়? আমারও জানতে ইচ্ছা করে। জানো নারদ ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমি দেখি তারা নয়নের জলে কাঁদে ভক্তের চরণ ধোলা মাখে তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, আমিও ছুটে আসি সেই ভক্তের মাঝে। আর তারা যখন একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি দেয় আর তাদের দুজনার মাঝে যে ফাঁক থাকে সেই ফাঁকের ভিতরে আমি নিজে প্রবেশ করে তাদের সঙ্গে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদি নারদ। কেন জানো নারদ ওমা কথাটি মন দিয়ে শুনবেন, ভগবান কেন আসে বললে শোনো গো কেন আমি আসি জানো? ওই ভক্ত মাঝে যা ভগবান বলে নারদ আমি যাই গড়া আমি ভক্ত ভক্ত মাঝে যাই ও যাই গড়া
আমি ভক্ত ভক্ত মাঝে এ যাই ও যাই গড়া তাই গৌর হরি বল হরি গরি ভগবান বলছে নারদ কেন জানো ওই ভক্তের চরণ ধুলা আমি অঙ্গে মাখি আমি ভক্ত মাঝে যাই ও যাই গোরা গৌরী গৌর হরি গৌর হরি হরি চরণে ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি আমি ভক্ত ভক্ত মাঝে হে যাই ও যাই গড়া এই তো সেই হরিবাসন এই তো সেই সুযোগ যেখানে ভক্তকে আলিঙ্গন করতে করতে হয়তো ভগবানকে আলিঙ্গন করতে পারো তাই ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখো মা আজ সুযোগ হয়েছে কাল হবে কিনা কেউ জানি না চরণ ধুলা অঙ্গে মাখো এক ভক্ত আর এক ভক্তকে কোলাকুলি দাও এই জীবনটা ধন্য করো এই চরণ ধুলা যে বড় মূল্যবান মা চরণ ধুলা অঙ্গে মেখে জীবন ধন্য করো নিতাই গৌর হরি বল হরি বল নারদ এই ভক্ত বড় আমি ভালো বাসি তাই তো ভক্ত মাঝে ও যাই গোরা আমি ভক্ত ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত কৃষ্ণ বলে কাঁদো গৌর বলে কাঁদো আর জন্ম হয় কি না হয় হে গৌর হরি ও যাই গড়া তাই ভগবান বললেন নারদ আমি ভক্ত বড় ভালোবাসি যুগে যুগে তাই তো আসি এই ভক্তির চরণ ধুলা অঙ্গে মাগো বলে মাগো ভগবান আমাদের এতটাই ভালোবাসে
কিন্তু আমরা ভগবানের জন্য কিচ্ছু করতে পারিনি। এ জন্মে আমাদের আসা যাওয়াটাই সার হয়েছে মা। ভাবে এসেছি সংসারে খেলা খেললাম, সময় হবে চলে যাব, কিন্তু প্রভু আসবারের সময় যে কথাটা তোমাকে দিয়েছিলাম সেই কথাটা আমার এ জীবনে রাখা হলো না। প্রভু গো, হে দয়াময়, জানি পদে পদে ভুল করে চলেছি আমরা, কলির জীব। জানি না কেমন করে তোমাকে ডাকতে হয়, কেমন ভাবে ডাকলে তোমায় পাওয়া যায়। তবে শুনেছি নয়নের জলে ডাকলে নাকি তোমায় পাওয়া যায়। প্রভু, তোমাকে দেবার মতো এ জগতে আমার কিচ্ছু নেই। তুমি যা দিয়েছো সবই তো তোমার, কিছুই আমার নয়। শুধু আমার বলতে আছে এই দেহখানি, যে দেহের মধ্যে দুটি নয়ন দিয়েছো, যার মধ্যে একটি হলো গঙ্গা আর একটি হলো যমুনা। এই গঙ্গা যমুনার পরিপূর্ণ জল দিয়েছো তুমি। তাই প্রভু, এই যে তোমার কৃপা ছাড়া পরিশন হতে পারে না, তাই তোমার চরণে জানিয়ে দিলাম এই জগতের তুমি সব নিয়ে নাও আমার, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত এই নয়নের জলে মন তুলসী দিয়ে আমি যেন তোমায় ডাকার মতো ডাকতে পারি। হরি বল, হরি বল। কারণ এ জগতে যতই আমি আপন আপন করি না কেন, কেউ আমার আপন নয়। আপন বলতে তো শুধু তুমি আছো প্রভু। তাই এ কথা শুধু আমার নয় মা, আজ আছি বেঁচে, কাল থাকবো কিনা কেউ জানি না। এই মুহূর্তে আমি চলে যেতে পারি, আমার এই বাক শক্তি জনমের মতো বন্ধ হয়ে যাবে। থাকবো পরে উঠোনের কোণে, অঙ্গে নামা বলি নয়নের তুলসী পাতা, আর কাঁধে করে নেবে আর বলবে বলো হরি হরি বল। সেদিন আমার বদনটা থাকবে বন্ধ মা। সেদিন আমার শিশির দিনে সবাই হরি বলবে, সবাই হবে ভাগ্যবান ভাগ্যবতী, কিন্তু সেদিন আমার ভাগ্যে আর হরি বলা হবে না। আর কৃষ্ণ চাইলেও বলতে পারবো না মা। তাই এটাই সুযোগ প্রভুর কাছে। আজ দেহে বল আছে, আজ পূর্ণ যৌবন আছে, এখনো ভগবানকে চাইলে তাকে মনের মতো সেবা দিতে পারি। কিন্তু এই দেহ একদিন বিছানায় যাবে, একদিন বৃদ্ধ হবে, আমার দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, কথা বলতে পারবো না। সেদিন বাক শক্তি হারিয়ে যাবে, চোখের জলও শুকিয়ে যাবে। সেদিন বলার মতো ক্ষমতাও থাকবে না যে প্রভু আসলে তোমার কাছে আমার কি চাওয়া ছিল। কি চাও ওমা? ভগবানের কাছে আমরা কি চাই? প্রভু আসার পালা তো করে দিয়েছো, এবারে যাওয়ার পালা বাকি। জানি তো না কখন কোথায় কিভাবে চলে যাব। তাই প্রত্যেকে তার চরণে আজই জানিয়ে দাও তোমার শেষ ইচ্ছাটা। কখন হঠাৎ মৃত্যু হয়ে যাবে কেউ জানি না। তাই ভগবানকে বলে দাও প্রভু কোথায় যেখানেই মৃত্যু হোক না কেন, কোনো দুঃখ নেই আমার, কিন্তু মৃত্যুটা যেখানেই হোক না কেন, সেই মুহূর্তে যখন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেই মুহূর্তে প্রাণ পাখি যেতে যেতে বদনে যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়। তোমার চরণ স্মরণ করে যেন আমি যেতে পারি, এতটুকুই চাওয়া আমার। তাই আমার সঙ্গে সবাই মিলে প্রভুর চরণ ধরে বলে দাও প্রভু, প্রভু তোমার চরণ ছাড়া, সবাই বলো মা তোমার চরণ ছাড়া কিছু প্রভু নাহি।
কাম প্রভু তোমার তোমার চরণ ছাড়া আর কিচ্ছু চাই না প্রভু। একবারে তোমার ওই রাঙা চরণ যুগলে আমাদের ঠাই করে দিও প্রভু। নিতাই গৌর হরি বল হরি বল। কিছু হে গৌর হরি প্রভু নাহি কামনি। তাই দয়াময়, আমরা যদি সদা সর্বদা ভুল করে চলেছি, যদি ভুল করে ভুল পথে চলে যাই, সেদিনই তুমি কি করবে জানো প্রভু? আমি যত দূরে ও দয়াময় চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও ও গো দয়াময়। আর কিছু নাহি কামনি। প্রভু হরি বল হরি বল। ছাড়া আরে কিছু প্রভু নাহি কামনি। তবে দয়াময়, যেদিন আমার এই দেহের শেষ দিন আসবে, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাওয়ার সময় হবে, কোনোদিন যদি তুমি আমার সামনে না আসো, কোনো দুঃখ নেই, কিন্তু সেই মুহূর্তে একবার তোমার ওই রাঙা চরণ যুগল আমায় দর্শন করিও। আর যখন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, ওই পাখিটাকে ধরে তুমি কি করবে জানো? ও দয়াময় প্রভু, আমারে তোমার করে নিও প্রভু নিও। তুমি নিও গো প্রভু। কেন জানো? ও গো আমার বলিতে প্রভু আমার লিতে কিছু দয়াল আমার লিতে কিছু প্রভু আমার লিতে কিছু নাহি থাকে যেন মোর শ্রেয়। ও গো দয়াময়, আর কিছু নাহি কামনি। প্রভু গো, তাই শিশির দিনের চাওয়া তোমার চরণে জানিয়ে গেলাম।
এই জগতের চাই না কিচ্ছু নয়, ধন চাই না, জন চাই না, কিচ্ছু চাই না প্রভু। চাই শুধু এতটুকু, যেদিন আমার দেহ থেকে প্রাণ যাবে, যেতে যেতে জানো তোমার চাঁদ বদন রাঙা রাতুল চরণ দর্শন করতে করতে আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়। তাই গৌর হরি। তাই মা, সত্যি কথা, এ জগতে যতই তুমি সকলের কাছে যাও না কেন, থাকো না কেন, কিন্তু এই মনের কথাটা তুমি একমাত্র প্রভুকেই জানাতে পারো। আর একমাত্র প্রভুই আছে যে তোমার মনের কথাটি বুঝতে পারবে। কারণ সেই আমার পিতা, সেই আমার মাতা, তুমি আমার বান্ধব, তুমি আমার সব। তাই যতই বলবো ততই কম। তাই মাগো, আজ সেই গৌর হরি রাধা রাধা বলে নয়নের জলে বুকু ভাসিয়ে কাঁদছে, তবে তিনি ছুটে এসেছে আমাদের কাছে শুধুমাত্র ভক্তি পাবে বলে। আরে কলির জীবকে বলেছে, কলির জীব তোমরা সংসার করো, তাতে আমার কোনো দুঃখ নেই, তবে হাতে করো কামে, মুখে করো শ্রী হরির নাম। হাতে কর্ম করো, সারাদিন কাজ করো, কিন্তু বদনে এই মনে আমাকে রাখো। যে যাই করো না কেন লক্ষ্যটা যেন স্থির থাকে প্রভুর রাঙা রাতুল চরণে। লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। যাই করি না কেন লক্ষ্য আমার প্রভুর চরণ। এসেছি একা, যেতে হবে একা, কেউ সাথী হবে না গো মা, একমাত্র সাথী হবে সেই কান্ডারি আমার ভগবান। চলুন, যে গৌর হরির কৃপায় আজ আমরা হরি বাসুর পেলাম, হরি নামে করে সুখ পেলাম, শান্তি পেলাম। সবাই মিলে আমরা গৌর হরিকেও সুখ দেব, আনন্দ দেব। তবে কি করে মা? হরি নাম করে। সবাই মিলে একটু বাঘ তুলে নি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে। তাহলে চলুন, সংসারে থেকে তো আর ভগবানকে যতই ডাকি না কেন মা, দেখবি সংসারের কর্ম করছি, কিন্তু যখনই ভগবানের কাছে যাই তখনই দেখবি এই মনটা আরো বেশি চঞ্চল হয়ে যায়। জয়নি, তাই নজরটা আমার দিকে থাকবে, এদিকে ওদিকে হলে তো হবে না, আমার দিকে যতক্ষণ আমি আছি গল্প আমার সঙ্গে করতে হবে। হ্যাঁ, জয় রাধে। তাই আজ আমরা সবাই একত্রিত হয়েছি হরিনাম করব বলে, প্রভুকে সুখ দেব বলে। জয় রাধে। তাহলে চলুন সবাই মিলে, আজ যখন আমরা একত্রিত হয়েছি, আজ সুযোগ পেয়েছি, এই সুযোগটা কেউ ছাড়বো না মা। কারণ একবার যদি বাঁশের দোলায় উঠে যাই, বলো হরি হরি বল হয়ে যাবে,
তখন কাল আর হরি বলা হবে না, হরি বল হরি বল। তাই আজ যখন সুযোগটা পেয়েছি আজ বলিনি, সবাই মিলে বাহু তুলিনি, তাই গৌর হরি বল। হরি বল, সবাই হাত হরি তুলো, বল। সবাই বাহু তোলো। ও মায়েরা একটু উলুধ্বনি শোনাও তো। বাহ, হরি বল হরি বল। খুব ভালো। তিনবার দেবে, তিনবার জোরে জোরে সবাই দাও। ওদিকে কি হলো? হ্যাঁ, এই সংসারের কর্ম এগুলো, উলুধ্বনি জয়ধ্বনি হাতে তালি হরি বল, এগুলো এই সংসারের কর্ম সবাই করতে হবে। কৃপণতা করলে কিন্তু হবে না। জয় রাধে। দেখি হাত কোথায়? আমার গৌর হরি যেভাবে নাম করেছে আমরাও করব। হ্যাঁ, হাত নামাবে না কিন্তু। সবাই বাহু তুলুন, সবাই এদিকে হাত তুলুন। জয়নিতাই, যারা ওইদিকে বসে আছেন চেয়ারে একটু হাত তুলবেন সবাই। যারা দাঁড়িয়ে আছেন সবাই মিলে। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, একসঙ্গে না খেললে হরিনামের খেলায় আনন্দ নাই। হরি বল। সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে নাম করবে, হরি বল, ঠিক হরি আছে? বল। বাহ, সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 সবাই মিলে করতালি দিয়ে হরে। আসতে। তাহলে নাম তো আমরা সবাই জানি, জানেন তো? তাহলে নাম গাইতে হবে। বললেন আপন আপন ভজন আপনকেই করতে হবে। যার যার খোল করতাল মহাপ্রভু প্রত্যেককে দিয়েছে, কারণ ভজনটা তাকে নিজেই করতে হয় যে মা। তাই খোল করতাল প্রত্যেককে দিয়েছে যে আপন আপন খোল করতাল বাজিয়ে নাম করবে, কি তাই তো মা? তাহলে খোল করতাল কোথায় তোমাদের? এটাকে কি বলে? কি বলে? জোরে বলো। করতাল। তাহলে করতাল তো পেলে, তাহলে খোল কোথায়? যেমন এই যে মাটির মৃদঙ্গ বাজালে বাজে, না বাজালে বাজে না, তাহলে তোমাদের খোল কোথায় যেটা বাজালে বাজে, না বাজালে বাজে না? এটা করতাল। ওই যে মুখটা বাজাচ্ছ না, ওইটা হলো খোল। হরি বল হরি বল। হরি বল হরি বল। এই যে এই দেহটা একটা খোল। একদিন মাটির দেহ পুড়ে মাটি হবে, তাই না? তাহলে এটা হলো খোল আর এই হলো করতাল। তাহলে এই খোল বাজাবে আর করতাল বাজিয়ে সবাই নাম করবেন উচ্চ স্বরে। দেখি করতালে কেমন জোর আছে। বাহ, খুব ভালো। তাহলে এই করতালটা বাজাও আর এর থেকে উপরে নাম করো সবাই মিলে। বলো হরে কৃষ্ণ, জোরে। বাবা বাবা, এই তো বাহ, হরি বল। মধুর বৃন্দাবন। বাবা বাবা, রাধে রাধে। কি গাইছেন তো সবাই? একটু করতাল দিয়ে গাও। হ্যাঁ বাবা, সুন্দর। ইতাই গৌর হরি বল উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরি হরে বল। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। রাধে রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে
নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। আচ্ছা বলুন, নাম করে কেমন লাগলো? ভালো লেগেছে? হৃদয়ে শান্তি হয়েছে? বাহ, ভালো তো লাগতেই হবে, কারণ এই হৃদয় জুড়ে যদি কিছু থেকে থাকে একমাত্র প্রভুর নামই আছে, এর থেকে আর কিছু নেই মা। এই হরিনামে যে আমাদের সুখ দিতে পারে, এ জগতের আর কোনো কিছুতে এই সুখ আমাদের দিতে পারবে না। কি পারবে মা? কেউ পারবে না। এই হরিনামের সুখই আমাদের সব। তাই আজ মহাপ্রভু আমার রাধারানীর ভাবে আজ মনে পড়েছে রাধার কথা, তাই কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে বলছে সুবলকে, মানে গৌরীদাস হচ্ছে সুবল, তার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ও সুবল, তুমি তো সবে জানো ভাই, তুমি হে মরম সখা পরাণ সুরে। আরে তুমি হে মরম সখা পরাণ শহীদ, তুমি হে মরম সখা পরাণ সুহৃদ। ওগো আমার মনের কথা তোমাতে বিধিত, আমার মেরো কথা তোমাতে বিধিত। আমি সবে জানি ভাই, আমি জানি ভাই, তুমি সবে জানো ভাই, তুমি সব জানো ভাই, আমার এই মনের কথা তুমি সবে জানো ভাই। বলি আমার মনের বলে বলে কি আর বুঝাইব, হরি বল হরি বল। বলে কি আর আরে বুঝাইব? তুমি সব জানো ওই না, ভাই, বলে কি আর বুঝাইব? আরে তুমি সব জানো আহা, ভাই, বলে কি আর বুঝাইব? বলি তুমি সব জানো ভাই। তুমি সব জানো ভাই। তাহলে আমার মনের কথা তুমি হলে আমার মরম শাখা, তাই তুমি সব জানো, তাই আমার মনের কথা কি। তাই আর কি বললেন, বলে দেখো দেখো, হরি বল হরি বল। যে রাধে। তাহলে কি বললেন, বলে শোনো শোনো, আজ আমার দশাটি কেমন, মহাপ্রভুর অবস্থাটি কেমন, তার দশা কেমন মা, সে রাধা নামে বিবর হয়ে গেছে। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, রাধা রাধা বলি প্রেমে হইন বেকাল। আরে রাধা রাধা বলি প্রেমে হইনু আজ বিকল, রাধা রাধা বলি প্রেমে হইনু বিভোর। রাধারে আনিয়া মনে দেখা রে সুবল। রাধারে আনিয়া এবে দেখা রে সুবল। তাই বললেন রাধা রাধা বলি প্রেমে হইন বিকল, রাধারে আনিয়া মরে দেখা রে সুবল। ও সুবল, এখনো যদি আমি রাধারানীকে না দেখতে পাই তাহলে আমি প্রাণে বাঁচব না। তখন প্রভুর দিকে সব ভক্তরা হাঁ করে তাকিয়ে আছে। বলি প্রভু বলেটা কি, প্রভুর ভাবটা কি? ও দয়াময়, তুমি যদি করুণা না করো, তোমার কৃপা না হলে তোমার ভাবে বোঝা বড় দায়। কি আমরা কেউ বুঝবো? তিনি যদি করুণা না করে তার ভাব আমরা বুঝতে পারবো? কিছুতেই পারবো না। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে যখন তিনি এমন কথা বলে আর নিজের ভাবের আবেশে হরি বলে বলে চলে যাচ্ছে, আরে ভক্তরা পাশ থেকে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, আজ এই হরিবাসর, এই যে সুন্দর হরিবাসর এখানে হয়েছে, বাড়ির কর্তাবাবু, মা এবং আত্মীয় পরিজন সকলে মিলে কষ্ট করে আপনাদের ভালোবাসায় এই আজকে এই গৃহটি আজ নবদ্বীপ নববৃন্দাবন তৈরি করেছে। তাহলে আজ এটি কোনো সাধারণ জায়গা নয়, আজ এটা নদিয়া নবদ্বীপ, এটা বৃন্দাবন, তাই তো? যেখানে হয় হরিনামে সংকীর্তন, সেখানে আসে আপনাদের মতো মধুর প্রিয় ভক্তগণ, যাদের হয় এক মন, না হয় কোনো আনমন, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর নবদ্বীপ ধাম, তাই তো? তাহলে এবার একটু হাত তুলুন তো, কারা কারা নবদ্বীপে এসেছেন? হরি বল। কারা এসেছেন? একটু হাত তুলতে হবে তো, মুখের কথায় হবে না, এখানে হাত তুলতে হবে। তাহলে আমরা সবাই নবদ্বীপে এসেছি, তাই তো? তাহলে নবদ্বীপে যখন এসেছি আমরা গৌর দর্শন করেছি, কি তাই তো? আগে ভগবানকে ভক্তি করার আগে আগে চাই বিশ্বাস। ওই যে মন্দিরে পাথরের মূর্তি, আমরা যদি মনে করি যে রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছে, সে তো পাথরের মূর্তি, সে তো কথা বলতে পারে না, সে তো সেবা করতে পারে না, আমরা যদি তাই ভাবি তাহলে ভুল হবে মা। ভজন সাধন যা করেছে সব বৃথা, সব বৃথা। আগে ভক্তির আগে বিশ্বাস আনো যে মন্দিরে আমি যাকে দেখতে পাচ্ছি যুগল বিরাজমান, সে কোনো মূর্তি নয়, সঙ্গে রাধা গোবিন্দ বিরাজ করছেন। তাই আমার রাধা মাধবকে দেখতে পাচ্ছি,
আগে বিশ্বাস, তারপরে ভক্তি, তাই না মা? বিশ্বাস না থাকলে ভক্তি আসবে না, আর ভক্তি না আসলে ভগবানকে পাওয়া যাবে না, তাই না? তাহলে আজ কাকে দেখতে পাচ্ছ? রাধা গোবিন্দ, আর কাকে? বলে নিতাই গৌর, তাই তো? তাহলে কেমন? বললেন আজ এই স্থানে অদূরে নয়, আজ এই গৃহমাঝে, এই বৃন্দাবনে আজকে এসেছে। সবাই মিলে বাঘ তুলে হরি বল, হরি বল। উলুধ্বনি। আমার গৌরে লহরি হরি বল, হরি বল। সবাই দর্শন করো। আজ এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, হরি বল। হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, রাধে রাধে। সোনারে নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনারে নদিয়ায় সবাই মিলে করো তালি দিয়ে। হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। দেখো গৌরে লরে আমাদের নিতাই লহরে, আরে গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। দেখো গৌরে লহরে আজ এই সোনার নদী যায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আজকে কি তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। তাহলে আমার গৌর এসেছে কি বিলাইতে? হরিনাম। তাহলে নাম কে নেবে গো? হরিনাম বিলাতে এসেছি, বলো আমরা সবাই নেব হরি বল, হরি বল। হরি বল। সবাই হাত তুলো, সবাই। গৌরে লহরি সোনার নদী যায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা উলুধ্বনি। যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লহরি হরি বল, হরি বল। হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজ আমরা গৃহমাঝে নিতাই চাঁদের চরণ ধরেছি, গৌর চরণ ধরেছি। এবারে আমরা সবাই যাব বৃন্দাবনে। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে প্রভুর ভাব দর্শন করে বলছে, দেখো দেখো প্রভু, আজ যখন নয়নের জলে কাঁদছিল মা, দুটি বাহু তুলে যাচ্ছিল, মহাজন বলছে দেখো এ রাধা মোহন প্রেমময় ভাস। আর এ রাধা মোহন, আর প্রেমময় ভাস। এ রাধা মোহন আ প্রেম রসে গোপত গো রাঙ্গ লীলা করিলেন প্রকাশ। গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। আজ প্রকাশে করিলা, আরে প্রকাশে যে করিলা, প্রকাশ যে করিলা, আজ প্রকাশ যে করিলা, সেই গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ যে করিলা। গোপত গৌরাঙ্গ ওই লীলা। যে যাহা গোপন ছিল, হরি বল, হরি বল। বোঝে যাহা গোপন ছিল, আরে প্রকাশ যে করিলা, ওই না বোঝে যাহা গোপন ছিল, বলি প্রকাশ যে করিলা, আজ বোঝে যাহা গোপন ছিল, বলি প্রকাশ যে করিলা। প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা। এরা ধাম হরে কহে
प्रकाश है রাধা মোহনে কহে করিলা প্রকাশ হে ડોખ ડનક ઝીની નાક ઝીની થઈયા તાક ડનક ઝીની